হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার কিছু খবরাখবর নিয়ে আসলাম, যেটা আমি টুকটাক এদিক ওদিক থেকে জোগাড় করেছি। তো সেটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে দেব। কালকে রাত্রিবেলা আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে উইথ স্ক্রিনশট, যে কালকে 2898 এডি প্রডিউসাররা তাদের অফিসিয়াল পেজে জানিয়ে দিয়েছে যে 500 কোটি পার হয়ে গেছে। সেই খবরটাই আজকে সকালে তারা কনফার্ম করেছে। আমি কালকে রাত্রেই বলে দিয়েছিলাম, সেটাই আজকে সকালে তারা কনফার্ম করেছে তাদের পেজ থেকে, যেটা হচ্ছে হিউজ একটা নিউজ। ঠিক আছে, কালকে 2898 এডি 4 দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 555 কোটি। তারা তাদের অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দিয়েছে, যেটা একটা মারাত্মক বিশাল বড় কালেকশন, এবং এটা আপকামিং ডেজে যত এগোবে তত বাড়তে থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনে 555 কোটি মানে বিশাল। হিন্দিতে করেছে 115 কোটি প্লাস। হিন্দিতে এই কালেকশন করেছে, মানে হিউজ হিউজ কালেকশন করেছে। এবার আমি আস্তে আস্তে ওভারসিজ মার্কেটে, ঠিক আছে, কেমন কি কালেকশন করেছে, যেইটুকুনি আমি খবর পেয়েছি সেইটুকুনি আমি বলবো। ওভারসিজ মার্কেটে ইউএসএ এবং কানাডা মিলিয়ে 11 মিলিয়ন প্লাস, মানে 91.81 কোটি কালেকশন করেছে। ইউকেতে কালেকশন করেছে 9.38 করোড়। অস্ট্রেলিয়াতে কালেকশন করেছে 9.18 করোড়। নিউজিল্যান্ডে কালেকশন করেছে 93.75 ল্যাক্স। জার্মানিতে কালেকশন করেছে 1.30 করোড়। হিউজ কালেকশন করেছে ইউএসএতে। ইউএসএর কালেকশনটা মারাত্মক। ইউএসএতে এত ভালো বিজনেস করছে কালকে 2898 এডি, এবং গোটা ওভারসিজ মিলিয়ে খুব ভালো বিজনেস করছে। এবার টোটাল উইকেন্ডে, মানে টোটাল ডে উইকেন্ডটায়, উইক ওয়ানটায় যে কিরকম কি কালেকশন করেছে হিন্দি ভার্সনে, সেটা আপনাদের জানাবো। সেটা হচ্ছে থার্সডেতে কালেকশন করেছে 22.50 করোড়। ফ্রাইডেতে কালেকশন করেছে 23.25 করোড়। স্যাটারডেতে কালেকশন করেছে 26.25 করোড়। সানডেতে 40.15 করোড়। তো টোটাল ওই 112.15 করোড় নেট বক্স অফিস কালেকশন করেছে কালকে 2898 এডি অনলি হিন্দিতে। তো 40 করোড় কালেকশন করেছে সানডেতে। সানডেতে হিউজ কালেকশন। শনিবার দিনকে যারা খেলা দেখেছে, খেলা দেখার জন্য অনেকেই যায়নি, আমি বলেছিলাম সেটা জাম্প আনবে সানডেতে। তো সানডেতে বিশাল বড় জাম্প এনেছে। সানডেতে আর্লি একটা এস্টিমেট এসছে কিরকম কি ইনকাম করতে পারে কালকি 2898 এডি। সেটা হচ্ছে 85 করোড় ইন্ডিয়া থেকে কালকি 2898 এডি ইনকাম করতে পারে, সেটা একটা এস্টিমেট এসছে। এবং 39 করোড় ইনকাম করতে পারে শুধুমাত্র হিন্দি ভার্সন থেকে, যেটা মারাত্মক এবং হিউজ পরিমাণ একটা নাম্বার। এছাড়াও তেলেগু থেকে ইনকাম করতে পারে 36.8 করোড়। তামিল থেকে ইনকাম করতে পারে 5.5 করোড়। কর্ণাটক থেকে ইনকাম করতে পারে 0.7 করোড়, এবং মালায়ালাম থেকে 3 করোড়। তো কালকি 2898 এডি এখন কোনো নতুন সিনেমা আসছে না যে সিনেমাতে কোনো বাধা হবে, এবং যে পরিমাণ কালেকশন করছে আমার যতদূর মনে হচ্ছে কালকি 2898 এডি এই উইকেই 600 কোটি প্লাস হয়ে যাবে, মানে ক্রস করে যাবে, এবং সেটা অনেক সিনেমাকে পেরিয়ে যাবে। জাবানকেও কালকি 2898 এডি পেরিয়ে গেছে। এবার পরবর্তী খবরে আমি আসবো। ইয়াস, সুপারস্টার ইয়াসের নিয়ে পরবর্তী খবরটা। টক্সিক গ্যাংস্টার ড্রামা একটা ফিল্ম, সেটা গীতু মোহনদাস পরিচালিত। এই সিনেমাটার শুটিং চলছে বর্তমানে, এবং আগামী বছর 10ই এপ্রিল এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এবার বাংলার একটা খবর দেবো, বাংলা সিনেমা টলিউড ইন্ডাস্ট্রি। এবার টলিউড ইন্ডাস্ট্রি থেকে একটা খবর দেবো। কোয়েল মল্লিক, আমাদের সবার প্রিয় কোয়েল মল্লিক, তার আপকামিং নতুন একটা ছবি, যেটা মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজি, একটি খুনির সন্ধানে মিতিন, এই সিনেমাটার নাম হতে চলেছে। এবং এই সিনেমাটার শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা একটা সোর্স থেকে জানা গেছে। এবং আশা করছি আগের মিতিন মাসির থেকে এই মিতিন মাসিটা আরও ভালো হবে, আশা রাখছি। পরবর্তী যেটা নিউজটা, সেটা হচ্ছে করিনা কাপুর খানকে নিয়ে। করিনা কাপুর খান এবং একতা কাপুর আবার একসাথে কাজ করতে চলেছেন তাদের নেক্সট ফিল্ম দ্য বাকিংহাম মার্ডার্স, যেটা ডাইরেক্ট করছেন বিখ্যাত ডাইরেক্টর হংসাল মেহতা। হংসাল মেহতার সঙ্গে প্রথম কাজ করিনা কাপুর খান। তার এই বইটার অফিসিয়াল রিলিজ ডেটটা আজকে জানা গেছে, 13ই সেপ্টেম্বর 2024 সালে এই বইটা রিলিজ হতে চলেছে। এবার যে খবরটা দিচ্ছি সেটা হচ্ছে প্রভাস। প্রভাস একদিকে কালকে 2898 এডিতে কাঁপিয়ে দিচ্ছে পুরো ভারত, সেইখানে এই খবরটা প্রভাসকে নিয়েই। প্রভাসের পরবর্তী যে ফিল্মটা, যেটা সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে, যে অ্যানিম্যাল করে বিশাল হিট হয়েছেন যেই ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের সাথেই পরবর্তী সিনেমা, এবং এই সিনেমার শুটিং এই বছরের শেষের দিকে শুরু হতে পারে। এবং এই সিনেমাটার একটা গ্লিমস আসতে পারে, যে গ্লিমসটা অনলি অডিও গ্লিমস টিজার, যেটা অনলি অডিও হিসাবে আসবে, এবং এটা শোনা যাচ্ছে যে 23শে অক্টোবর এটা আসতে পারে।
এবং সেই দিনকার প্রভাসের জন্মদিন, সেই জন্মদিনের দিনই এই অডিও গ্লিমসটা আসতে পারে এবং অনেকটা অ্যানিমালের সিনেমার যে টিজারটা এসেছিল তার মতো হলেও হতে পারে, সেটা একটা খবর আসছে। থালাপতি বিজয় সে তো রিসেন্টলি পলিটিক্স জয়েন করেছে এবং তার নতুন দল তৈরি করেছে। তো তিনি তার শেষ যে সিনেমা হবে সেই সিনেমাতে তার সঙ্গে দেখা যাবে সামান্তা বাবুকে, এবং সেই সিনেমাটার ডাইরেক্টর হবেন বিনোদ, এবং পলিটিক্যাল ড্রামা টাইপ একটা সিনেমা হবে, এবং এই সিনেমাটার মিউজিক দেবেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর অনিরুদ্ধ। এবার বলিউডের একটা খবর দেবো। শাহিদ কাপুর এবং মৃণাল ঠাকুর আবার একসাথে কোলাবরেট করতে চলেছেন, এবং তাদের জার্সি মুভিটা যথেষ্ট ভালো লেগেছিল, আমার খুব ভালো হয়েছে। তো সেই পেয়ার আবার নতুন করে একটা সিনেমা করতে চলেছেন, এবং এটা একটা লাভ স্টোরি হতে পারে। কোনো এক সাউথ ডিরেক্টর এই সিনেমাটার ডাইরেকশন দিতে পারেন। এই নিয়ে পরবর্তী কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তামিলের যে অন্যতম সেরা কপডামা ফিল্ম থিরান, তার পার্ট 2 শুটিং শুরু হচ্ছে 2026-এর মাঝামাঝি সময় থেকে। কার্থি সেই সিনেমায় অভিনয় করতে চলেছেন, এবং তার আগে পেন্ডিং যা কার্থির কাজ আছে সেগুলো কমপ্লিট করেই এই সিনেমার শুটিং তিনি শুরু করবেন। আমি কিছুদিন আগে একটা খবর দিয়েছিলাম যে অ্যাটলি সালমান খানের সাথে কাজ করতে চলেছেন। তো সেই সিনেমায় রজনীকান্তও দেখা যাবে শোনা গেছিল, ফায়াদ ফাজিলের কথাও শোনা যাচ্ছিল। আজকে আমি খবর পেলাম সেই সিনেমায় তামিল এবং ভারতীয় সিনেমার অন্যতম সেরা সুপারস্টার কামাল হাসানকেও দেখা যেতে পারে, যেটা একটা হিউজ নিউজ। এবং এইটা যদি সত্যি হয়, এই সিনেমাটাও কালকে 2898-এর মতো সর্বকালের সেরা রেকর্ড ব্রেক করবে, এবং সেটা আমি খুব এক্সাইটেড এই রিলেটেড পরবর্তী কনফার্ম নিউজ পেলে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই 5ই জুলাই অজয় দেবগানের আপকামিং যে মুভি, সেটা হচ্ছে অরমে ক্যা দম থা, এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পোস্টপন্ড হয়ে গেছে। শোনা যাচ্ছে এই সিনেমাটা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বা আগস্টে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো এই পেছনে একটা কারণ হচ্ছে কালকি 2898-এ এটি বক্স অফিসে তাণ্ডব, তার কারণ এখন কোনো সিনেমা কেউ রিলিজ করতে সাহস পাবে না, কারণ যে সিনেমাই এখন রিলিজ হবে বক্স অফিসে সেই সিনেমা টিকতে পারবে না, কারণ শুধুমাত্রই কালকির এখন বক্স অফিসে তাণ্ডব চলছে। তো আমার মনে হয় এই সিনেমাটা ওই জন্যই পিছিয়ে দেওয়া হলো। তো এই ছিল কিছু আপডেট। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।